তো হে হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আফটার এন্ড ব্যাক টু মাই ইউনিভার্স। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দেই, এই ভিডিওতে কিছু মশলাদার পার্ট আছে, কিছু মশলাদার ব্যক্তিদের জন্য যারা এই কথাগুলো সইতে পারবেন না। যদি আপনি এই কথাটা সইতে না পারেন, চুপ করে অনুরোধ করি ভাই ভিডিওটা দেখেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কমিউনিটি থেকে ছেড়ে চলে যান, কারণ আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটিতে বর্তমানে যা হইতেছে একটা সহ্য করার মতো না। কারণ বিশেষ করে সিএস র্যাঙ্কে ফোন প্লেয়ারদের জন্য বেশি বেশি হ্যাকার, আর হচ্ছে গিয়ে বিআর র্যাঙ্কে পিসি প্লেয়ারদের লবিতে প্রত্যেকটাই হ্যাকার। সো বেশি কথা না বলে আমরা মেন ভিডিওতে যাই সব কথা বলবো। সো মেন ভিডিওটা শুরু করা যাক। সো চলো গাইজ, এবার আমরা মেন টপিকে আসি। মানে মেন টপিকটা কি, বর্তমানে প্রত্যেকটা গেমে হ্যাকার কিংবা প্যানেল ইউজার দিয়ে ভরা। তুমি যদি পিসি লবিতে যাও, বিআর র্যাঙ্কে স্টার্ট দাও, দেখবা 10টার মধ্যে 8টা থেকে 9টা ম্যাচে হ্যাকার তুমি পাইতেছো। আবার যদি ফোন লবিতে যাও, তুমি ফোন লবিতে বিআর র্যাঙ্কে হ্যাকার যদি নাও পড়ে, সিএস র্যাঙ্কে দেখবা যখন তোমার র্যাঙ্ক মাস্টারের থেকে বেশি, মানে মাস্টার 50 স্টারের থেকে বেশি, তখনও তুমি তোমার প্রত্যেকটা ম্যাচে হ্যাকার পড়া শুরু করবে। সো এই জ্বালা তো আর আমরা নিয়ে খেলতে পারতেছি না। হ্যাকার লবিতে মানে প্রত্যেকটা ম্যাচে হ্যাকার আসতেছে, যেটা আমরা হ্যাকার লবি বলতে পারি। সো এরকম যদি হতে থাকে সেটা কতদিন? হ্যাঁ, গেইনার ট্রাই করতেছে, বাট এই ট্রাইটা কতদিন লাগবে? তাদের যদি একটা ট্রাই করতে করতে ফুল 1-1.5 বছর লাগা যায়, তাহলে তো এই গেমটা অলরেডি নষ্ট হয়ে যাইতেছে এবং নষ্ট হয়ে যাবে। সো প্রত্যেকটা জায়গায় খালি হ্যাকার আর প্যানেল ইউজারটা বইরা গেছে, যেই লবিতেই তুমি যাও না কেন। সব বিবেজ ইউটিউবাররা চুপ করে বসে আছে, বেশিরভাগই, সব না, জাস্ট লাইক দেখো যারা সলিউশন দিতে পারতেছে, যেরকম আজিম গেমিং, সে তার জায়গা থেকে সেটা ক্লিয়ার করছে, ক্ল্যাশিং পাপা সে ক্লিয়ার করছে তার জায়গা থেকে, তারপরে হচ্ছে ইটস কাবুবায়ও সে তার জায়গা থেকে ক্লিয়ার করছে যে তারা কি কি করতে পারে, কি কি করতেছে এবং কতটুকু টাইম লাগবে। সো আমরা তাদের কাছে রিকোয়েস্ট করি, যেহেতু তারা বিবেজ ইউটিউবার, তারা কেনার কাছে যা বলবে সেটা হচ্ছে অডিয়েন্সের জন্য, মানে আমরা অডিয়েন্স যেটা চাই সেটা তারা গেরিনার কাছে বলবে। সো আমরা চাইতেছিলাম যে তারা যাতে তাদের জায়গা থেকে ক্লিয়ার করে যে আমরা কি হবে বা কতটুকু টাইম লাগবে। সো কেউ কিছু না বলে শুধু কাব্য ভাই ক্ল্যাশিং বাবা বিষয়টা নিয়ে কথা বলছে, যেটা আমি বইলে রাখলাম। আর প্রবলেম সলভ করার আশ্বাসও দিছে যে তারা এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো তাছাড়াও কিছু কিছু রোস্টাররা এটার সাথে যুক্ত আছে, মানে রোস্টাররা এটা আন্দোলনটা শুরু করছে যে আন্দোলনটা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল, যেটা এখন বর্তমানে প্রত্যেকটা বিবেজ ইউটিউবারের আইডি, মানে কমেন্ট বক্সে, কমিউনিটি পোস্টে বা কোনো ভিডিওর ডেসক্রিপশন না, মানে ভিডিওর কমেন্ট বক্সগুলোতে সব জায়গায় একটা কথাই শুধু সবাই কমেন্ট করতেছে, হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল। এই ট্রেন্ডটা শুরু করছে মেনলি ব্ল্যাক সাকিব, তারপর এলিয়ান জিন, শোভা শাহিদ, তারপর অ্যাডভান্স পোলাপান। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলতেছে, আরও মানুষকে রিকোয়েস্ট করতেছে যে হচ্ছে তারা যাতে এই টেকডাউন প্যানেলটা ব্যবহার করে, যাতে সব ইউটিউবাররাই খুব তাড়াতাড়ি করে একটা আন্দোলন শুরু করে আর এবং আমরা গেম থেকে প্যানেল ইউজারদের তাড়াইতে পারি। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোট ছোট যত রোস্টার আছে, আমি নিজেও একটা ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি কোনো ছোট ছোট রোস্টার এই ভিডিওগুলো দেখে, আমার ভিডিও দেখে, তাহলে তারা যাতে এই টপিক নিয়ে ভিডিও বানায়। এবং আমার একটা রিকোয়েস্ট, সবচেয়ে মেন রিকোয়েস্ট, কারণ বর্তমানে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে বড় রোস্টার বলতে কেউ নাই, গেমিং সোবান ভাই ছাড়া। সো আমি তারা রিকোয়েস্ট করতেছি, আপনি যদি দেখেন তাহলে ভাই আপনিও প্লিজ এই টপিকগুলো নিয়ে ভিডিও বানান। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে সবাই কমেন্ট বক্সে যারা কথা বলতেছে না মানে এই টপিকটা নিয়ে, তাদের কমেন্ট বক্সে যা একটাই কমেন্ট করবেন, হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল, যাতে আমাদের গেম থেকে খুবই তাড়াতাড়ি প্যানেল ইউজারগুলো দমন হয় এবং আমরা আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ারে ব্যাক করতে পারি। কারণ যেহেতু বর্তমানে স্পোর্টস ব্যাক আসার একটা সুযোগ আছে, সো আমরা সবার প্রিপেয়ার করতেছি, যদি স্পোর্টস ব্যাক আসে তাহলে আমরাও সেখানে কিছু একটা করতে পারি। সো ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতেছো আমি সেটা স্পোর্টস টাইপেই করছি, মানে স্পোর্টসের যেমন গানগুলো ব্যবহার হয়, যেরকম ট্রোগন, উডপিকার, তারপরে আমি M2 ইউজ করতেছি, কারণ আমি স্নাইপার রোলটাও খেলতে পারি। সো যদি আমি স্নাইপার রোলে খেলি তাহলে আমার টিম নিয়ে, আমি এখনও টিম বানাই নাই, যদি আমি খেলি তাহলে হচ্ছে স্নাইপারের সাথে খেলতে পারি। এই কারণে আমি নিজে প্রিপেয়ার করতেছি, এটা র্যান্ডমদের সাথে ম্যাচ, কারণ যেহেতু আমার টিমমেট নাই, আমি স্কোয়াড ফিল করে আমি র্যান্ডমদের সাথে খেলতেছি। আর এটা হচ্ছে কি আমার হিরোইক 4 স্টারে যাওয়ার ম্যাচ। সো আমি এই ম্যাচটা এমনি রেকর্ড করলাম, তারপরে ভাবলাম যেহেতু ফ্রি ফায়ার কমিউনিটিতে একটা টপিক সব জায়গায় চলতেছে, হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল, সো এটা নিয়ে আমারও কথা বলা উচিত।
তাই আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। তাছাড়াও আমি সবার কাছে রিকোয়েস্ট, সবার মানে যারা এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে না, মুখ বন্ধ করে আছে, আমাদেরকে কিছু ক্লিয়ার করতেছে না, তাদের কমিউনিটি পোস্ট, লাইভ স্ট্রিম, ফেসবুক পেজ, কমেন্ট বক্স, সব জায়গায় শুধু একটাই প্যানেল থাকবে, মানে একটাই কমেন্ট থাকবে, টেক ডাউন প্যানেল। আর স্পেশাল পার্টে ভিডিওর বর্তমান কিছু মডারেটর, মানে আমাদের এই ভিডিও একটা স্পেশাল পার্ট রাখছে যেখানে আমি বর্তমান ফ্রি ফায়ারের কমিউনিটির মানে আমাদের যে মডারেটরটা আছে সেই মডারেটরের নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের বর্তমানে মডারেটর এক নম্বরে ফালতু একটা মডারেটর আমার যা মনে হয়। যদি অন্য কিছু মনে হয় তাহলে আপনারা প্লিজ বলতে পারেন। সো আমি কেন বলতেছি, কারণ এই লোক থাকে ইন্ডিয়াতে, সে বাংলাদেশ সার্ভার কেমনে কন্ট্রোল করবে? কারণ এইটা গ্যারেনারও ভুল আছে, বা এই লোক নিজে থেকে যদি চায় সেও কিন্তু আড়ালে যাইতে পারে, মানে গ্যারেনারে বলতে পারে যে না আমি দুইটা একবারে করব না। কারণ দেখেন ফ্রি ফায়ারে দুইটা বড় বড় সার্ভার, কি একটা ইন্ডিয়ান সার্ভার আর একটা বাংলাদেশের সার্ভার। এই দুইটা সার্ভারের ফ্রি ফায়ারের মানে 40% প্লেয়ার এই দুইটা সার্ভারেরই। সো এই দুইটা সার্ভার যেহেতু প্রবলেম বেশি হয়, বেশি প্লেয়ার, সো মডারেটরের উচিত হয়তো একটা সাইড ছেড়ে দেওয়া, মানে একটা সার্ভার দেখা, কিংবা গ্যারেনার কাছে রিকোয়েস্ট করা আরেকটা যাতে তারা পার্টনার দেয়। আর এই মডারেটরের নাম হলো গিয়া পাওয়ান মেবি, মানে যেভাবে লেখা হয় ওদের PAWAN, এটা পাওয়ান, ওদের পবন বলে। যাই হোক, এই ব্যাটা কিসের প্রেক্ষাপটে যে দুইটা সার্ভারের মডারেটর হয় সেটা এখন আমি বুঝতে পারি না। কারণ এই লোক একটা সার্ভারই ঠিকমতো কন্ট্রোল করতে পারে না, তারপরে আসছে বাংলাদেশ সার্ভারে কন্ট্রোল করতে, যেখানে প্রত্যেকটা জায়গায় সমস্যা লাগা রয়েছে। সো এইটা যদি সে কন্ট্রোল করতে আসে সেটা পারতেছে না। সে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর তার উপরে ক্ষিপ্ত কোনো না কোনো কারণে। হয়তো গেমে প্যানেল ইউজার আসতেছে, তার কাছে বললে সে কিছু করতেছে না, হয়তো এই হ্যাকটি ইউজ করছে, তার আইডি কিছু হইতেছে না। আমরা তার কাছে যদি মনে করো ভিভেজ ইউটিউবাররা তারা যদি লিস্টটা পাঠাই, তাও তার আইডি ব্যান্ড হইতেছে না। তো মানে এই লোকটা করতেছে কি? ইন্ডিয়ান ফ্রি ফায়ার ইউটিউবাররাও তার উপরে ক্ষিপ্ত, যেরকম হচ্ছে আনগ্রাজুয়েট গেমার, তারপরে হচ্ছে আরও অনেকে আছে যারা ওদের উপরে ক্ষিপ্ত। তাছাড়াও ইন্ডিয়াতেও বর্তমানে ফ্রি ফায়ার নিয়ে তুলকালাম কাণ্ড চলতেছে, বাংলাদেশেও চলতেছে। তাই আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সব ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্স ছাড়াও মেইন কথাটা হচ্ছে তাদের কমেন্ট বক্সে তো আমরা কমেন্ট করবই, তাছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ, টিকটক অথবা ইনস্টাগ্রাম, যেই জায়গাতেই তাদের হচ্ছে জিনিস আছে, মানে তাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ কিংবা টিকটক কিংবা ইনস্টাগ্রাম আছে, সেখানে যাই আমরাও কমেন্ট করব যে টেক ডাউন প্যানেল। তাহলে কী হবে, গ্যারেনাও এই কাজটা তাড়াতাড়ি করবে, কিংবা গ্যারেনার উপরে যখন চাপ পড়বে, যখন বুঝতেছে এইটা সবাই চায়, মানে এইটার বিরুদ্ধে সবাই আন্দোলন করতেছে, তখন তারাও আরও বেশি উৎসাহিত হবে এবং কাজ করা শুরু করবে। যদি তাদের এগুলো দিয়ে সমস্যা থাকে, মানে তাদের যদি সার্ভার কন্ট্রোল না করতে পারে, সো তারা লোক নিয়োগ দেয় না কেন? তারা লোক নিয়োগ দেয়, কিংবা নতুন নতুন লোক নেক যারা এটা কন্ট্রোল করতে পারবে। সো এটা তারা কন্ট্রোলও করতে পারতেছে না, তারা এটা কোনো সমস্যার সলিউশনও দিতে পারতেছে না। আর বিবেজ ইউটিউবারের কান ছাড়াও অফিসিয়াল ফ্রি ফায়ার গ্যারেনার, মানে গ্যারেনা ফ্রি ফায়ারের পেজে যদি আমরা এইটা নিয়ে কথা বলতে পারি, তাহলে কী হবে, সবার কাছে মানে গ্যারেনা ফ্রি ফায়ারের কাছেও আমাদের এই প্রতিবাদটা পৌঁছাবে। আর এই প্রতিবাদের কারণে কী হবে, আমরা খুব তাড়াতাড়ি হ্যাকার ফ্রি কমিউনিটি দেখতে পারবো। তাছাড়াও আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, কারণ আর কিছু বলতে চাইতেছি না, অনেক কিছু বলে ফেলাইছি। কারোর কিছুই রোস্ট করি নাই, মানে রোস্ট টাইপের কন্টেন্ট না, আমি জাস্ট এটার বিরুদ্ধে একটা আন্দোলন তুললাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখা যাক, এবং আমাদের আন্দোলন মাত্র শুরু। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আন্দোলন করতেছে কিংবা আন্দোলনের সাথে আছে, আমি তাদের পাশে আছি। কারণ আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি বা না দিতে পারি, ভিডিও দিলেও ভয়েস ছাড়া দিই, হয়তো যাই দিই, আমি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবারের সাথে আমি আসি, ভিডিও দেওয়া হোক না দেওয়া হোক, আর আমি যদি পারি ভিডিও দিব। আর একটা কথা বলে রাখি, সবার কমেন্ট বক্সে যায় তোমরা কমেন্ট করো টেক ডাউন প্যানেল। তোমরা যদি পারো আমার কমেন্ট বক্সেও বেশি করে কমেন্ট করো টেক ডাউন প্যানেল, যাতে এটা গ্যারেনার চোখে পড়ে এবং গ্যারেনা এটা নিয়ে খুব
তাড়াতাড়ি করে কাজ করে। আর হচ্ছে কি একটা কথা দিলাম, এই বিষয় শেষ পর্যন্ত আমি থাকবো, যতদিন লাগুক। ভিডিও দেওয়া পারি না দেওয়া পারি, যেভাবেই পারি আমি আসি। ভিডিও না দিতে পারলে আমি শর্টসে তোমাদের সাথে কথা বলবো, কিংবা যদি পারি আমি যতটুকু পারি যেভাবে পারি আমি এটার শেষ পর্যন্ত আসি। এবং আমি চাই আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিটা সে আগের মতো ওল্ড ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক হোক, যেন ওল্ড প্লেয়াররাও খেলবে, ওল্ড প্লেয়াররা আবার ব্যাক করবে। কারণ ওল্ড প্লেয়াররাও চলে গেছে গেইনার অনেক ভুলের কারণে। সো আমি চাই এরকম ভুলের কারণে যাতে গেইনার আর ডাউনফল না হোক। এমনিই আমাদের বর্তমানে ই স্পোর্টসের জন্য ফ্রি ফায়ারে প্রচুর ডাউনফল হইতেছে। সো ডাউনফলের কারণে আমাদের গেমটাও মানুষ ঠিক মতো খেলতেছে না, গেম ছেড়া যেতেছে। বর্তমানে গেমের ডাউনলোড 1 বিলিয়ন প্লাস থাকলেও এটা ইউজার খুবই কম। সো আজকের জন্য এই পর্যন্তই। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।